শুরু করছে রূপা গল্পের পার্ট 5। আমি আমার ননদিনীকে মাথায় হাত ছুঁয়ে বললাম, সত্যি করে বলো তো, এই বাড়িতে কি এমন রহস্য আছে? এ বাড়িতে আসার পর থেকে কিছু না কিছু হয়েই যাচ্ছে আমার সাথে। আমার ননদিনীর চোখে মুখে ভয়। আমি তখন বললাম, ভয় পেও না, আমি জানতে চাই কি হচ্ছে এইসব, কি আছে এমন যার জন্য সবাই ভয় পায়। আমার ননদিনী বলল, একটা সময় আপনার জায়গায় আমি ছিলাম, কিন্তু এখন আমি মুক্ত, আর আমার জায়গায় আপনি। আপনার জায়গায় যদি অন্য কেউ আসে তাহলে আপনিও মুক্ত হবেন। কি বলছো এইসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবকিছু খুলে বলো আমাকে। বলবো, কিন্তু এখন না, সময় করে সবকিছু খুলে বলবো। আমার শাশুড়ি মা এলেন। বৌমা, তোমার জ্ঞান ফিরেছে? কোথায় ছিলে এই 2 দিন তুমি? আমি তখন বললাম, একটা অন্ধকার ঘরে ছিলাম, কোনো আলো ছিল না সেখানে। সে ঘরে আপনার ছেলে আফজাল আর আমি ছিলাম। আপনার ছেলে আমাকে কি সব কথা বলছিল, আমাকে নাকি খুব ভালো লেগেছে, আমাকে নিয়ে যাবে, আর অনেক ভয়ঙ্করভাবে হাসছিল। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুলে তাকালাম তখন আমি এখানে, আর শুনতে পেলাম আমি নাকি 2 দিন ধরে নিখোঁজ ছিলাম। আমার শাশুড়ি মা তখন বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, কালকেই কবিরাজ আসবে, সব ঠিক হয়ে যাবে। এরপর তিনি আমার ননদিনীকে চোখে কি যেন একটা ইশারা দিলেন। তারপর তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর আমি আমার ননদিনীকে বললাম, দরজা আটকে দাও। আমার ননদিনী দরজা আটকে দিল। এরপর আমি আমার ননদিনীকে কাছে বসিয়ে জিজ্ঞেস করলাম, এইবার বলো কি হয়েছে? তুমি না বলা পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে পারবো না। এইবার আমার ননদিনী বলতে শুরু করলেন। আমার দাদা নৌকা চালাতেন। তিনি অনেক রাত করেই বাড়ি ফিরতেন, আবার মাঝে মাঝে বাড়ি ফিরতেনও না, একবারে সকালে ফিরতেন। এমনই একদিন তিনি রাতের বেলা বাড়ি ফিরছিলেন। অনেক দেরি হয়ে যাওয়ার কারণে তিনি সোজা রাস্তাটাকে বেছে নিলেন, মানে ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে, তাহলে সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবে। আমার দাদা যখন ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছিলেন তখন তার মনে হতে লাগলো কেউ যেন তার পেছন পেছন আসছে। আমার দাদা ছিলেন অনেক সাহসী। তিনি তখন পেছনে ঘুরে না তাকিয়ে বললেন, আমার পেছনে যেই আছিস না কেন, সাহস থাকলে আমার সামনে আয়। তখন পেছন থেকে একটা কর্কশ কণ্ঠে বলে উঠল, আমি যদি তোর সামনে আসি আর আমাকে দেখে যদি তুই ভয় পাস তাহলে আজকেই তোকে মেরে ফেলবো, আর যদি ভয় না পাস তাহলে আমি তোর সাথে সারা জীবনের জন্য থেকে যাব। আমার দাদা তখন রাজি হয়ে গেল। সাথে সাথে তার সামনে ভয়ানক রূপ ধারণ করে হাজির হলো একজন জিন। সে দেখতে খুব ভয়ানক ছিল। আমার দাদা ভেতরে ভেতরে খুব ভয় পেয়েছিলেন, কিন্তু একটা কথা তার মাথায় ছিল, জিনটা বলেছে ভয় পেলে মেরে ফেলবে। তাই দাদাও বলে, তুই কি এমন যে তোকে দেখে আমি ভয় পাবো? তোকে দেখে তো মোটেও ভয় করছে না। পরবর্তী গল্প।